শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর জন্য পরিবেশ বিষয়ের এক সেট নমুনা প্রশ্নপত্র ও তার সম্পূর্ণ উত্তর নিয়ে। আজ এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো। আশা করি অনেক উপকৃত হবে। আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। পূর্ণ মান 20, সময় 40 মিনিট। একের দাগের প্রশ্ন দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 6 = 6। একের দাগের কয়ের প্রশ্ন, সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মটি পালিত হয় যে দিবস রূপে? সঠিক উত্তর হবে শিক্ষক দিবস রূপে। ক্ষয়ের প্রশ্ন, ঘুম রেলওয়ে স্টেশন, সঠিক উত্তর হবে দার্জিলিং জেলায় অবস্থিত। গয়ের প্রশ্ন, শ্বাসমূল দেখা যায়, সঠিক উত্তর হবে সুন্দরী গাছে। ঘয়ের প্রশ্ন, টেরাকোটার কাজ বিখ্যাত, সঠিক উত্তর হবে বিষ্ণুপুর। দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম, সঠিক উত্তর সান্দাকফু। দাগের প্রশ্ন, অযোধ্যা পাহাড় অবস্থিত, সঠিক উত্তর হবে পুরুলিয়া। এর প্রশ্ন, গান্ধী বুড়ি নামে পরিচিত, সঠিক উত্তর মাতঙ্গিনী হাজরা। এবার দেখো 2 দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। 6টি। 1 × 6 = 6। 2 দাগের কয়ের প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত লিখেছেন ড্যাশ, উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। ক্ষয়ের প্রশ্ন, রায়গঞ্জে ড্যাশ পাখিরালয় আছে, উত্তর হবে কুলিক পাখিরালয়। গয়ের প্রশ্ন, বারুইপুরের ড্যাশ বিখ্যাত, উত্তর হবে পেয়ারা। ঘয়ের প্রশ্ন, ভারতবর্ষের সাধারণতন্ত্র দিবস পালন করা হয়, সঠিক উত্তর হবে 26শে জানুয়ারি। প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন ড্যাশ, উত্তর হবে জওহরলাল নেহেরু। 6 প্রশ্ন, কলকাতা ড্যাশ নদীর তীরে অবস্থিত, উত্তর হবে হুগলি নদী। 6 প্রশ্ন, ডিভিসির পুরো কথা হলো ড্যাশ, উত্তর হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। এবার দেখো 3 দাগের প্রশ্ন, বাম দিক ও ডান দিক সাজিয়ে লেখো। 1 × 4 = 4। বোলপুর বীরভূম জেলা, দীঘা পূর্ব মেদিনীপুর জেলা, ইংলিশ বাজার মালদা, বহরমপুর মুর্শিদাবাদ। 4 দাগের প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2টি। 2 × 2 = 4। 1 দাগের প্রশ্ন, নিত্যবহ নদী কাকে বলে? উদাহরণ দাও। উত্তর লেখো, যে সমস্ত নদীতে সারা বছর জল থাকে এবং নদীগুলি বরফ গলা জলে পুষ্ট, সেই সব নদীগুলিকে নিত্যবহ নদী বলে। নিত্যবহ নদীর কয়েকটি উদাহরণ হলো গঙ্গা, চূর্ণী, জলঙ্গি, তিস্তা ইত্যাদি। 2 দাগের প্রশ্ন, কয়লার 2টি ব্যবহার লেখো। পশ্চিমবঙ্গের একটি কয়লা খনি অঞ্চলের নাম লেখো। উত্তর লেখো, কয়লার 2টি ব্যবহার হলো 1 জ্বালানি হিসেবে রান্নার কাজে, 2 তাপবিদ্যুৎ উৎপাদনে। একটি কয়লা খনি অঞ্চলের নাম হলো আসানসোল। 3 দাগের প্রশ্ন, উত্তরবঙ্গের একটি বনভূমির নাম লেখো। এখানে কোন কোন প্রাণী দেখা যায়? উত্তর লেখো, গরুমারা অভয়ারণ্য। এখানে একশৃঙ্গ গন্ডার, চিতাবাঘ, ভালুক, হাতি, বাইসন ইত্যাদি প্রাণী দেখা যায়। এই ছিল আমাদের আজকের আলোচনা। আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।